কর্মচারী সংঘ গত এক বছর ধরে কর্মচারীর স্বার্থে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আমরা রাজ্যের কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর শ্রী মানিক সাহা মহোদয়ের নিকট আমাদের এই দাবি সনদ আমরা তুলে দিয়েছি। পাশাপাশি আমরা আমাদের দাবি সনদ আমাদের পশ্চিম জেলার জেলা সভাধিপতির মাধ্যমে আমরা কৃষিমন্ত্রীর নিকট আমরা তুলে দিয়েছিলাম আমাদের কৃষি দপ্তরের কিছু দাবি। পাশাপাশি আমরা চিফ সেক্রেটারি থেকে শুরু করে সকলকে আমাদের এই দাবিগুলি সম্পর্কে অবহিত আমরা করেছি। তো আমরা পুনরায় আমাদের রাজ্যের এই যে কর্মচারী সমাজ, এই কর্মচারী সমাজের যে বিভিন্ন দাবি, সেই দাবিগুলি নিয়ে আমরা আবার আগামী দিনে আমরা একটা কর্মসূচি নিচ্ছি যে আমরা আমাদের সমস্ত দাবি নিয়ে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মন্ত্রিসভা সদস্য এবং আমরা চিফ সেক্রেটারি শুরু করে সকলের নিকট আমরা এই দাবিগুলি আমরা তুলে ধরব। যেহেতু আমরা কর্মচারী সংগঠন করি, তাই কর্মচারীর হিতে কর্মচারীর স্বার্থে কাজ করাই আমাদের নৈতিক দায়িত্ব। কারণ আমরা যে শ্রেণীর প্রতিনিধিত্ব করি সেই শ্রেণীর জন্য কাজ করাই আমাদের দায়িত্ব। আমরা বিগত দিনে আমরা দেখেছিলাম যারা শ্রেণী সংগ্রামের কথা বলতো, তারা যে শ্রেণীর প্রতিনিধিত্ব করতো সেই শ্রেণীর পায়েই তারা কুড়াল মারত, বুকে তারা ছুরি মারত। কিন্তু আমরা সেই পথে আমরা যাচ্ছি না। আমরা কর্মচারী সংগঠন করি, কর্মচারীর স্বার্থে কাজ করে আমাদের একমাত্র উদ্দেশ্য। তো আজকে আমরা এই রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের পক্ষ থেকে প্রথমে আমরা রাষ্ট্রবাদী সরকারকে আমরা অভিনন্দন জানাবো। কারণ 2018 সালে এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের কর্মচারীদেরকে যে প্রতিশ্রুতি দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল যে রাজ্যের কর্মচারীদের বেসিক বৃদ্ধি করা হবে, সেই কথা অনুযায়ী ওনাদের প্রথম যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেট বসে 3 জনের এক্সপার্ট কমিটি গঠন করে দিয়েছিলেন এবং এই 3 জনের এক্সপার্ট কমিটি 2018 অক্টোবরের 15 তারিখ তাদের রিপোর্ট পেশ করেছিল এবং তাতে দেখা গেল আমাদের কর্মচারীদের যে ফিটমেন্ট ফ্যাক্টর 2.25 দিয়েছিল বামফ্রন্ট আমলে, সেই ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে 2.57 করা হয়েছে। এতে সরকারের কোষাগার থেকে মাসে 76 কোটি টাকা করে বছর 912 কোটি টাকা অতিরিক্ত খরচ হয়েছে, যার ফলে যে আমাদের অ্যালাউন্সগুলি দেওয়ার প্রতিশ্রুতি ওনারা দিয়েছিলেন, অ্যালাউন্সগুলি তখন ওনারা দিতে পারেননি আর্থিক সংকলনের কারণে। তো পরবর্তী সময়ে আমরা আমাদের এই যে অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, সিএ বা হাউস রেন্ট, এগুলির জন্য আমরা দাবি করে আসছিলাম। তো সেগুলি সরকার সুযোগ মতো আমাদেরকে দেবেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত আমরা সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের সেই অ্যালাউন্সগুলি আমরা পাইনি। তো এটা আমাদের একটা জ্বলন্ত দাবি। তো আমাদের দাবিগুলি নিয়ে পরবর্তী সময়ে আমার মাননীয় সম্পাদক বলবেন। তবে আমি শুধু একটা কথাই বলবো, রাষ্ট্রবাদী সরকারের আমলে আমরা কর্মচারীরা যতটুকু আশা করেছিলাম আমরা ঠিক সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং আমরা সেই লক্ষ্যেই আমাদের এই দাবি সনদ নিয়ে আজকে আমরা এখানে বসেছি। আমরা এখন আমাদের রাজ্য কমিটিতে আলোচনা হবে, রাজ্য কমিটির আলোচনার মাধ্যমে আগামী দিনের আমরা যে আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির রূপরেখা আমরা তৈরি করব। তো আমি এখন আমার মাননীয় সম্পাদককে বলবো আমরা যে দাবিগুলি নিয়ে আজকে এখানে বসেছি সেই দাবিগুলি উনি আপনাদেরকে পাঠ করে শোনানোর জন্য। আপনারা উপস্থিত হয়েছেন, প্রথমে আপনাদেরকে বিজয়ার শুভেচ্ছা এবং দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। আমার রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের মাননীয় সভাপতি আপনাদের কাছে তুলে ধরেছেন যে প্রেক্ষাপট, এটি নিয়ে আমি বিশেষ কিছু বলব না, শুধু দাবি সনদগুলো আমি আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছি। রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ প্রথমেই দাবি সনদে প্রথমেই 1 নম্বরে আমরা দাবি রেখেছি, ত্রিপুরা রাজ্যের রাষ্ট্রপতি সরকার গঠিত হওয়ার পর এ পর্যন্ত রাজ্যের কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মোট 36% মহার্ঘ ভাতা প্রদান করার রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে রাজ্য সরকারকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি বকেয়া 22% মহার্ঘ ভাতা অবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্য সরকারের দৃষ্টি করা হচ্ছে। 2 নম্বর দাবি রেখেছি আমরা, কেন্দ্রীয় সরকারের 8ম বেতন কমিশনের ন্যায় রাজ্যের সকল কর্মচারীদের জন্য রাজ্যে পূর্ণাঙ্গ বেতন কমিশন গঠন করতে হবে।
এবং এক দেশ এক বেতন কাঠামো চালু করতে হবে। 3 নম্বরে রেখেছি আমরা বহুদিন থেকে যেটা একটা জ্বলন্ত ইস্যু করে আছে, বিভিন্ন অ্যালাউন্স যেমন হাউস রেন্ট, সিএ, মেডিকেল অ্যালাউন্স, এগুলি এখনো রাষ্ট্রপতি সরকার গঠনের পর বৃদ্ধি হয়। আমরা সরকারের কাছে আবেদন রাখছি। রাজ্যের জল 4 নম্বর যেটা রাজ্যের জলজন্ত ইস্যু অবিলম্বে সকল দপ্তরে সকল অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে হবে। 5 নম্বরে রেখেছি আমরা ডাইন হার্নেস কোথায় নতুন নিয়মাবলী যে কোনো সময়ে কোন কর্মচারীর মৃত্যু হলে তার পরিবারের যে কোনো যোগ্য ব্যক্তিকে সরকারি চাকরি প্রদান করতে হবে। 6 নম্বরে রেখেছি চাকরিতে অবসর গ্রহণের বয়সসীমা 60-এর পরিবর্তে 65 করার জন্য রাষ্ট্রপতি কর্মচারী সংঘ দাবি রাখছে সরকারের কাছে। 7 নম্বরে রেখেছি আমরা সরকারি কর্মচারীদের 25 বছরের পরিবর্তে 20 বছর চাকরি করার পর সম্পূর্ণ পেনশনের সুবিধা প্রদান করতে হবে। কারণ এখনো বর্তমানে দেখা গেছে 42 বছরের চাকরি করলে যে ব্যক্তিরা পেয়েছে বা 40 বছরের চাকরি পেলে 60 বছরের রিটায়ারমেন্টে চলে যায়, তাদের পেনশনের সুবিধা পাচ্ছে। 8 নম্বরে আমরা রেখেছি অ্যাডক প্রমোশনকে রেগুলার প্রমোশন হিসেবে ঘোষণা করতে হবে এবং যেসব দপ্তরে অ্যাডক প্রমোশন বিভিন্ন ক্যাটাগরি এখনো হয়নি সেই ক্যাটাগরিদের সম্পূর্ণভাবে প্রক্রিয়াটা সরলীকরণ করে তাদের প্রমোশন প্রদান করতে হবে। 9 নম্বরে রেখেছি আমরা অবসরকালীন গ্র্যাচুইটি কমপক্ষে 20 লক্ষ টাকা প্রদান করতে হবে, সেটা কেন্দ্রীয় সরকারের নেই। 10 নম্বরে রেখেছি এমএসপি, এটা জ্বলন্ত ইস্যু, এর জটিলতা অবিলম্ব দূর করতে হবে এবং এমএসপি তে লেভেল পরিবর্তন করতে হবে। কারণ দেখা যাচ্ছে আমাদের যারা গ্রেডুয়েশন পায় প্রমোশন পায় দেখা যাচ্ছে এখানে লেভেল পরিবর্তন হচ্ছে না গ্রেডুয়েশন পেলে। সেই দাবিটাকে আমরা 10 নম্বরে রেখেছি। সর্বশেষে যে দাবিটা আমরা রেখেছি 11 নম্বর, অবিলম্বে সমস্ত দপ্তরের শূন্য পদ পূরণ করতে হবে এবং আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করতে হবে। এই আমাদের 11 দফা দাবি। এই দাবি সনদ নিয়ে আমরা আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা যাব এবং এই দাবি সনদ আমরা প্রেরণ করব। আমাদের যেহেতু রাজ্য কমিটির যে পদাধিকারী আছে এখানে বিশদভাবে আরো আলোচনা হবে এবং আমরা ফাইন্যান্স মিনিস্টার, মাননীয় মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারির দরবারে বরাবর আমরা এই প্রশ্নগুলি নিয়ে যাবো দাবি সনদ। ধন্যবাদ সাংবাদিক বন্ধুদের আজকে আপনাদের আসার জন্য। ধনতেরাসের শুভেচ্ছায় গোপীনাথ জুয়েলার্স 8ই অক্টোবর থেকে 23শে অক্টোবর 2025 পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাসের আকর্ষণীয় অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, রূপোর গয়নার মূল্যে 15% ছাড় ও হীরের গয়নার মূল্যে 15% ছাড়। তাছাড়াও প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের উপর পাচ্ছেন 250 টাকা ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে 3টি এলইডি টিভি, 3টি স্মার্টফোন ও 3টি হোম অ্যাপ্লায়েন্স জেতার সুবর্ণ সুযোগ। এছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে রোজ 3টি করে হোম অ্যাপ্লায়েন্স জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। এবার গোপীনাথ জুয়েলার্সের সাথে সোনা কিনুন নিশ্চিন্তে, কারণ প্রতিটি ক্রয়ে থাকছে অ্যাশোর্ড জুয়েলারি ইন্স্যুরেন্স আমাদের পক্ষ থেকে। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা, সেন্ট্রাল রোড, শিলচর, স্টেশন রোড, শ্রীভূমি। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দী। শারদীয় দুর্গোৎসবে আকর্ষণীয় অফার নিয়ে হাজির রয়েছে আপনাদের নন্দা অপটিক্স। যে নন্দা অপটিক্সে আপনারা পেয়ে যাচ্ছেন স্পেকটাকলস, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড লেন্স, তাছাড়াও সানগ্লাসেস। পুজোর আকর্ষণীয় অফার নিয়ে রাজধানী আগরতলার মঠচমুনি, আসাম আগরতলা রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরাতে রয়েছে নন্দা অপটিক্সের শোরুম। এই শারদীয় দুর্গোৎসবে নিজেকে অন্যভাবে সাজাতে চলে আসুন নন্দা অপটিক্সে, যেখানে থাকছে বিশেষ কিছু ছাড়, তার পাশাপাশি আকর্ষণীয় সব কালেকশন।
যোগাযোগ করুন 9436926460। আমাদের ঠিকানা মঠচৌমুহনী আসাম আগরতলা রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা।